আর আমার সামনে জানি কি আইতেছে ভাই, ওটা কি ভাগ নাকি? আল্লাহ আল্লাহ, ওটা কি ভাগ? ওইটা আমার দিকে আইতেছে ভাই, ওটা কি ভাগ নাকি? আল্লাহ, এখানে মানে পুরো ভাগের মতন দেখে ভাই। একটা তুফানের বাতাসগুলো দেখো তোমরা, মানে কি জোরে তুফানের বাতাস আসছে, জায়গাটা একদমই ভালো না। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি রনি এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে চলে আসলাম মাছ ধরতে। ছোটকাল থেকে মাছ ধরার অনেক শখ, কিন্তু কোনো সময় গ্রামে যাওয়া হয় না, এই কারণে মাছও ধরতে পারি না। তো আজকে মূলত আমি আপনার আসলাম মাছ ধরতে। দেখছি আপনার অনেকদিন আসছিলাম, আর দেখছি পোলাপান মূলত রাস্তার কিনারে মূলত পানি জমছে, পানিতে মাছ ধরে। তো আজকে আমি ভাবলাম আমিও আসতে পারি মাছ ধরতে। তো এই যে মূলত পানি, এই দেখো দেখতেছো, মূলত এই জায়গাটায় পানি আর এই জায়গাতে মাছ ধরে পোলাপান। আমিও দেখছি মাছ ধরতে, কই মাছ ধরে আর অনেক মাছ আছে ধরে। তো দেখি আমরা মাছ ধরতে পারি না, তার জন্য আমরা বসি নিয়েছি। মধ্যে আমি বসি না, দেখে এই যে দেখে একটু মাগো মা, এই যে আমাদের বসি, ঠিক আছে, দেখতেছো নাকি যাই না, এই যে বসি। তো মূলত এই বসিয়াতে মাছ ধরবো, কি মাছ ধরি তোমাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওতে। তো সাথে থাকো আর ভিডিওটা এনজয় করো। আমি মূলত এখন মাছ ধরার জন্য মাছের বড়শিতে মূলত আদার দিছি, আদারটা হইলো আটা। আর এখন মূলত আমি এখানে মাছ ধরার জন্য বড়শিটা ফালামু। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম, এই সাইডটা ফালাই, এইখানে মূলত মাছ আছে। আচ্ছা দেখি আমরা মাছ ধরতে পারি নাকি। মূলত এটা আমার শখের বিষয়, ধরতেছি। পোলাবান ধরে, এরকম না মন চলে আমিও ধরি। তো ওইখানে বড়শিটা ফালা দিলে এখন আমাদের ওয়েট করার পালা, কখন মাছ ধরে। আমরা একটু ওয়েট করি আর মাছ ধরার অপেক্ষা বসে থাকি, কারণ মাছ ধরা একটা ধৈর্যের কাজ, ধৈর্য সহকারে মাছ ধরতে হয়। তো গাইস, অনেকক্ষণ টাইম হয়ে গেল কিন্তু এখন তোরই আমি কোনো মাছ টাছ কিছুই ধরতে পারলাম না। তারপর বয়ে আছি ধৈর্য ধইরা, যেন মাছ ধরতে পারি। কত টাকাতে বসছি কিনছি, সুতা কিনছি, আবার সময় দিতেছি। যদি মাছ না ধরি তাহলে পুরাই লালবাতি ব্যবসায়। তো কি আর করবো, ধৈর্য দ্বারা মাছ ধরতে হবে। এই ধৈর্য দ্বারা মাছ ধরতে যায় আমার একটা গান মনে পড়ে গেলো। তোমাদের সাথে আমি একটা গান বানিয়েছি, মাছ ধরতে ধরতে একটা গান বানাইছি, তোমাদের সাথে গানটা শেয়ার করি। হ্যাঁ ঠিক আছে, কেউ নাই তো আবার, নাহলে আবার পাগল ভাববো। ধৈর্য ধরে মাছ ধরি, কি আর করার আছে, এখন আমার ধৈর্য ধরে মাছ ধরতে হবে। চারিদিকে পোলাপান প্রেম করে উড়াধুরা, আমি একা নীরবে এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় মাছ ধরি। ওয়া আপনারা ওয়া কর না, তালি দেন। পাগল হয়ে গেছি গাইস, মাছ ধরতে ধরতে মানে আমার মাথা মুথা সব পাগল হয়ে গেছে গা। এখন তুই মাছ ধরতে না, তুই দুইবার খালি মাছ খালি খাউন খায় পলাইছে, কিন্তু মাছ আর ধরতে পারলাম। তারপরে এখন বসে আছি, দেখি আরও কিছু সময় ব্যয় করি, সামনে মনে একটা মাছ ধর দিল, দেখি আর কিছু সময় ব্যয় করি, দেখি মাছ ধরতে পারি নাকি। অজ্ঞা হইলো মাছ ধরতে হবে, মান সম্মানের কথা আর কি। তো যাই হোক, আমরা ধরতে পারি নাকি মাছ, যে মাছ ধরতে পারি তাহলে মাছ ধরতে পারলে আপনাদের মাঝে শেয়ার করবো। তো গাইস, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে মাছ ধরার জন্য চেষ্টা করতেছি, কিন্তু এখনো কোনো প্রকার মাছ ধরতে পারি নাই। মাছ ছেড়ে টোপ দিতেছি কিছু, কিন্তু মাছ খাবার খাইতেছে না। তারপরেও মাছ ধরার জন্য চেষ্টা করতেছি, কারণ মাছ ধরা একটা ধৈর্যের কাজ, আপনারা অনেকেই জানেন যারা মাছ ধরেন। তো এই যে মূলত আমাদের বড়শিটা ফালা রাখছি, এই যে মূলত বড়শি, ঠিক আছে, ওই যে এই কস্তরি দিছি। তো দেখি আমরা মাছ ধরতে পাই নাকি এখান থেকে, আর একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে বসে থাকি এখানে। তো গাইস, ওইখানে তো মাছ পাইলাম না, জায়গা খুঁজতেছিলাম যেন কোনো জায়গা থেকে মাছ ধরতে পারি, কিন্তু মাছ তো পাইলাম না। কিন্তু আমি এমন একটা জায়গায় আইলাম আফতারনগরের ভিতরে, মানে মাথা ঘুরে গেছে। এই জায়গাটা আমি কোনো সময় আই নাই, আর এই জায়গাটা সৌন্দর্য মাশা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা। তোমাদের যদি একটু জায়গার ভিউটা দেখাই, আর মেঘলা আকাশ, বৃষ্টি পড়তেছে, এই দেখো, এই চারিদিকে সব কাশবন আর কাশবন, আর ওদিকে নদী দেখতেছো, ওদিকে কি বড় বিশাল নদী, এই যে দেখো, এদিকে সব কাশবন। এদিকে তোমাদের চোখ যেদিকে যেতেছে স্বপ্ন তো কাশবন, এবং কি এদিকেও নদী। ভাই লাইক সিরিয়াসলি নদী নাকি কি জানি না, কিন্তু বিশাল বড় নদীর মতন। আর এদিক দিয়ে একটা তোমার রাস্তা চলে গেছে, কোন দিকে জানি না, আমি অনেক দূরের থেকে আইসি, এদিক দিয়ে আইসি, আমি মূলত এদিক দিয়ে আইসি, আর রাস্তাটা চলে গেছে যে এদিক দিয়ে চলে গেছে। দেখো ওদিক দিয়ে ঘন জঙ্গলের মতন, আমি জানি না এটা কোন জায়গা। তো চেষ্টা করবো মাছ ধরা, যদি মাছ না ধরতে পারি তাও তোমাদের এই জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করবো। আমার কাছে জায়গাটা আইসা অনেক ভালো লাগতেছে,
অনেক সুন্দর এক জায়গা, কিন্তু একটু ভয়ও লাগে, নিরিবিলি জায়গা। যাই হোক, আমরা এখন ওই দিকে যাবো, ওইদিকে যা দেখবো ওই জায়গাটা কোন দিকে গেছে। তো চলো যাওয়া যাক ওইখানে। মূলত এখানে কিছুটা ঢুকছি, আর আমার সামনে জানি কি আইতেছে ভাই, ওটা কি বাঘ নাকি? আল্লাহ আল্লাহ, ওটা কি বাঘ? ওই যে আইতেছে আমার দিকে, ওই যে আমার দিকে আইতেছে, আমি পুরা ভয়ের ভিতরে আছি। ওই যে আইতেছে আইতেছে বাঘ আমার দিকে আইতেছে। আমার দিকে আইতেছে, ওইটা আমার দিকে আইতেছে ভাই। ওটা কি বাঘ নাকি? আমার এখানে মানে পুরা বাঘের মতন দেখে। তো ওরা আমার দিকে এখন আইতেছে, আমি এখান থেকে বাইরে চেষ্টা করতেছি, দেখা যায়। ভাই একটা তুফানে বাতাসগুলো দেখো তোমরা, মানে কি জোরে তুফানে বাতাস আসছে, জায়গাটা একদমই ভালো না। নেক্সটে তোমরা কমেন্ট করবা, তাহলে আমি আরেকজন নিয়ে এখানে আসবো। এখানে পুরো ভিতরে ঢুকে দেখবো এই জায়গাটা কী জায়গা, কোন জায়গা। ও মা গো, পলাই তাড়াতাড়ি আনতে গা। আমি অনেক ভিতরে ঢুকছি, তো চলো তাড়াতাড়ি করে এখানে বাইরে। আর এখানকার সৌন্দর্যটা জাস্ট ওয়াও। আমার পিছনে এখনও ওটা কী জানি দূরাইতেছে, আমার পিছনে এখনও অনেকটা দূরে আছে, আমি অনেকটা দূরে পড়ছি ওর থেকে। আর এখানে সব কাশফুল, মাছ ধরতে পুরো পেরা খেয়ে গেলাম। আচ্ছা আমি এখান থেকে বাইরে ভাই, ছেলে বলে ভয় লাগতেছে। ওরে বাইরে ভাই, এ সাইকেলও কি কাঁপতেছে। মাছ তো ধরা হইলো না, তারপরে গিয়ে জঙ্গল আরেক ফান্দে পড়ে গেছিলাম। তো ফাইনালি আমরা রাস্তায় পৌঁছালাম। তো গাইস, এই ছিল ভিডিও মাছ ধরার, মানে মাছ ধরতে যা পুরাই ঝামেলা পড়ে গেলাম। ওদিকটা ঢুকার আমার অনেক কৌতূহল ছিল, ইচ্ছা ছিল, মানে ওইখানে আমি কোনো সময় দেখিনি এরকম ঘন জঙ্গলের জায়গা। তো নেক্সট ডে মূলত আমি আরেকজন নিয়ে আসবো, আরেকজন নিয়ে আসা এই দিকটা ঢুকার চেষ্টা করবো। এই জায়গাটা কোন জায়গায় রহস্যটা বা করবো, ঠিক আছে। আর এদিকেও নদী বিশাল, ওদিকেও নদী বিশাল, মানে এই জায়গাটা আমার রহস্যময় লাগতেছে। এই জায়গাটা আমি ঘুরতে দেখবো জায়গাটা কী আছে না আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা জানি না ভালো লাগছে নাকি আপনাদের কাছে, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, লাইক করবা, কমেন্ট করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।